ক্যাম্পাস খুললেও অচল অবস্থা কাটেনি কুয়েটে। লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণায় অনড় শিক্ষক সমিতি। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি, অর্থাৎ গতকাল থেকে যে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, শিক্ষকদের কোনো একাডেমিক ক্লাসে না যাওয়ার ঘোষণার কারণে আজকেও দ্বিতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আসলে দফায় দফায় বৈঠক চলছে। এই মুহূর্তে ক্যাম্পাসে আসলে দুটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একটি যিনি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন, উপাচার্যের সাথে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে একদিকে অডিটোরিয়ামে বৈঠক চলছে, অপরদিকে যে প্রশাসনিক ভবন সেখানে শিক্ষক সমিতির সাধারণ সভা, এটি 11টায় শুরু হয়। সেই সভাটি এখনো চলছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যে শিক্ষক সমিতির যে সিদ্ধান্ত সেটি জানাবেন। একই সাথে এই মুহূর্তে কিন্তু আসলে যে অডিটোরিয়ামে উপাচার্য যিনি রয়েছেন তিনি কথা বলছেন, শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, তিনি বিভিন্ন তার সাথে তাদের যে মতামত, যে অভিমত ছিল শিক্ষার্থীদের, তাদের যে দাবি দেওয়া ছিল সেগুলি আসলে 10টার পর থেকে শুরু হয় আলোচনাটি। সেখান থেকে তিনি 2 ঘন্টার মতো তাদের কথা শুনেছেন এবং সেই কথার মাধ্যমে একটি ভিডিও চিত্র আসলে তার শিক্ষার্থীরা দেখিয়েছে নবনির্বাচিত উপাচার্যকে। এরপরে তিনি আসলে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কয়েকটি নির্দেশনার কথা আমরা জানতে পেরেছি। এর মধ্যে উপাচার্য বলেছেন শিক্ষার্থীদের সন্ধ্যার পর আসলে বাইরে বের হওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলেছেন। একই সাথে তিনি বলেছেন সকলকে আসলে তাদের যে পরিচয়পত্র সেটি সাথে রাখতে বলেছেন। একই সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গতকালকেও বৈঠকের কথা কিছুক্ষণ আগে উপাচার্য জানিয়েছেন। সেখানে 3 থানার ওসি সহ নিকটবর্তী এবং অন্যান্য যে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং দ্রুত ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন। একই সাথে একাডেমিক কার্যক্রম শুরুর প্রত্যাশার কথা বলেছেন। শিক্ষক সমিতির যে সভা সেটি সিদ্ধান্ত আসলে হয়তো বিস্তারিত জানা যাবে। তো কুয়েট ক্যাম্পাস থেকে যে উদ্ভূত পরিস্থিতির খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েট ক্যাম্পাসে।